চ্যানেল এস থেকে স্বাগত। গাজীপুর সিটি কর্পোরেশন 36 নম্বর ওয়ার্ডের বুটবাজার থেকে গাছা কলোনির যাতায়াত 1 নম্বর কলোনি যাতায়াতের যে রাস্তাটা দেখেছেন যে একটি দুষ্কৃতিকারীরা রাতের আধারে আমার পিছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কেটে কিন্তু এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে। এই রাস্তায় প্রত্যেক দিন প্রায় 5 থেকে 10,000 লোকের যাতায়াত হয় এবং এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের পিছন সাইডে কিন্তু কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠান আছে গাছা উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু কলেজ, টেকনিক্যাল কলেজ এবং গাছা পড়াশোনা একটা গ্রাম এবং প্রাইমারি বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি গার্মেন্টস এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করেন সাধারণ মানুষ এবং সামনেই কিন্তু আপনারা দেখছেন যে একটি গ্রাম 1 নম্বর কলোনি এবং পিছনে কিন্তু আপনার এই রাস্তা দিয়েই কিন্তু প্রত্যাশয় উত্তরা পর্যন্ত যাওয়ার একটা রাস্তায় এখানেই কিন্তু এই রাস্তায় যে রাত্রের আধারে দুষ্কৃতিকারীরা রাস্তা কেটে মাটি নিয়ে যায়। তো এখানে আজকে কিন্তু আপনারা আমার ডান পাশেই দেখেন যে এলাকার সাধারণ মানুষ, সচেতন মানুষ, তারা কিন্তু এই রাস্তার প্রতিবাদে তারা কিন্তু সকলেই এখানে একত্রিত হয়েছেন। এলাকার সাধারণ এবং সচেতন ব্যক্তিদের কাছ থেকে আমরা আজকের যে ঘটনাটা ঘটেছে তাদের কাছ থেকে আমরা এখন শুনবো। বুটবাজার হইতে গাছা 1 নং কলোনি মোড় হইতে আব্দুল মেম্বারের বাড়ির মোড় হইতে গাছা হাই স্কুলের শেষ পর্যন্ত গাছা মেইন রোডের সাথে এটা লাগানো। এই রাস্তাটা শতাধিক বছরের পুরানো রাস্তা। এই রাস্তা ব্রিটিশ পিরিয়ডের রাস্তা। এই রাস্তার জন্য গাছা জমিদারের যারা জমি কিনছেন মুজিবুল হক সাহেব 1 বিঘা জমি ছাইড়ে দিয়ে গেছে এলাকার লোকজনের জন্য, রাস্তার জন্য। রাত্রের আধারে চান্দরা নিবাসী ইউনুস মোল্লা, মোতালিব মোল্লা, দেলোয়ার মোল্লা এবং সুলেমান মোল্লা এদের নেতৃত্বে রাস্তাটা এমন ভাবে কাইটা মাটি তারা বিক্রি করছে যে এখন এই মানুষ এলাকা দিয়ে হাঁটার কোনো অবস্থা নাই এবং বৃষ্টি হওয়ার সাথে সাথে পুরো রাস্তাটা ভাঙিয়া যাবে। আমরা গাজীপুর মহানগরের প্রশাসক এবং গাজীপুর পুলিশ কমিশনার, গাছা থানার ওসি সকলের কাছে, আইন প্রশাসকের কাছে আমরা এর প্রতিকার চাই এবং এর বিচার চাই। ওদেরকে দৃষ্টান্তমূলক ভাবে বিচার করার জন্য এবং আমাদের এই রাস্তার জন্য আমরা জোর আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক, গাছা উচ্চ বিদ্যালয়। যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী সবসময় আসা যাওয়া করে, চলাচল করে। অত্যন্ত দুঃখজনক ভাবে কে বা কারা রাতের আধারে এর গভীর করে মাটি কেটে নিয়ে গেছে। রাস্তাটি যে কোনো সময় ধসে পড়বে। এটা একটা গর্হিত অপরাধ, যে অপরাধ ক্ষমার যোগ্য। আমি আশা করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এটার যথাযথ বিচার হবে। আমাদের এই রাস্তা ব্রিটিশ পিরিয়ডের রাস্তা এবং এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই রাস্তাটা রাতের অন্ধকারে কে বা কাহারা এই রাস্তাটাকে কেটে নিয়ে গেছে। আমরা প্রশাসন এবং ডিসি মহোদয় এবং কমিশনার মহোদয় এবং গাছার ওসি মহোদয়কে বিনোদন করব, এদেরকে খুঁজে বের করে এই রাস্তার বিচার করার জন্য। এখানে যারা এই কাজটি করেছে আমার ধারণা মতে এরা আওয়ামী সন্ত্রাসী ছাড়া আর কিছু না। এরা আওয়ামী সন্ত্রাসী না হলে এই ধরনের কাজ করে রাস্তা থেকে মাটি কেটে নিয়ে এলাকার জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে দিবে, এটা কোনো সচেতন মানুষ করতে পারে না।